সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা কোষে দেখি 23.2 ত্রিকোণমিতির চ্যাপ্টার, এটাতে কিন্তু আমরা ক্লাস নাম্বার 6 সম্ভবত আজকে আলোচনা করব। 6 কি 7 এরকম হবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু এই ভিডিওটা দেখবে না, আগের ভিডিওগুলো দেখবে, পরপর দেখতে দেখতে তারপরে এই ভিডিওটা এসে দেখবে। আর তোমরা যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাইছো তারা 9382218424 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আমার টিম মেম্বার তোমার সাথে কথা বলে নেবে। ক্লাস 8 টু ক্লাস 12 এবং কম্পিটিটিভ এক্সামের জন্য অবশ্যই তোমরা হেল্পের জন্য আমাকে কল করতে পারো, এক্সট্রা কোনো গাইডেন্সের জন্য হেল্প নিতে পারো। তো দেখো, আমরা আজকে 6 দাগ থেকে সলিউশন করব। 6 দাগে বলেছে আমাকে দেখাই যে, আচ্ছা দেখাই যে মানে কি বলো তো, প্রমাণ করতে বলছে। মানে তোমাকে বাম পক্ষটা ধরে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। সিম্পল, বাম পক্ষটা ধরে ডান পক্ষটা প্রমাণ করতে হবে। আবার কোনো অঙ্কে দেখবে বাম পক্ষটা ধরেছো, ডান পক্ষটা আসছে না, তাহলে কি করবে? বাম পক্ষটা প্রমাণ করবে, যে অ্যান্সারটা আসবে ডান পক্ষটাও প্রমাণ করবে, দেখবে সেই অ্যান্সারটা সেম আসছে, তবেই হচ্ছে প্রমাণ হয়ে যাবে, প্রমাণটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দুটোভাবে হয় প্রমাণ। একটা হচ্ছে ডাইরেক্ট বাম পক্ষ ধরেছো, ডাইরেক্ট বাম পক্ষ চলে এসছে। আবার একটা প্রমাণ হয় যে বাম পক্ষ ধরেছো, একটা ফিক্সড কোনো মান এসছে, ধরো 2 এসছে কি 1 এসছে, 1 এসছে, ডান পক্ষে ধরো 1 নেই, অন্য কিছু একটা আছে, দেখবে ডান পক্ষটাও দেখবে ধরে 1 চলে আসছে সলভ করে, তখন দেখবে দুই দিকেই সলভ সেম, বাম পক্ষ আর ডান পক্ষে মান সেম, তার মানে কি বাম পক্ষে ইকুয়াল টু ডান পক্ষ, অ্যান্সার কমপ্লিট। তা যাই হোক, আমরা করতে করতে সেই লেভেলগুলো আস্তে আস্তে শিখবো, কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু ক্লাসগুলো পর দেখবে। তো চলো, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা আজকে 6 দাগের 1 থেকে শুরু করছি। তো দেখো, 6 দাগেরটা বলছে সাইন স্কোয়ার 44 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 44 ডিগ্রি ইকুয়াল টু 1। আচ্ছা বলো তো, তুমি এই সাইডের এই বাম দিকেরটা ধরবে নাকি ডান দিকেরটা ধরবে? আরে ভাই, ডান দিকে তো 1 আছে, 1 ধরে তুমি নেক্সট লাইনে কী ক্যালকুলেশন করবে বলো? তুমি নেক্সট লাইনে কী ক্যালকুলেশন করবে? পারবে না তো। তাহলে এবার দেখো, যদি তুমি বাম দিকেরটা ধরো, হ্যাঁ ক্যালকুলেশন করতে পারো। এখানে সাইন 40-র মান বসাবো, 45-এর মান বসাবো, কস 45-এর মান বসিয়ে দেবো, ভ্যালু পুট করে অ্যান্সার বার হয়ে যাবে। কিন্তু 1 বসিয়ে ডান পক্ষ ধরে কী প্রমাণ করবে রে ভাই তুমি? চল, তো দেখো, আমরা বাম পক্ষ সমান যেটা আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ধরে নিলাম। ভ্যালু কিন্তু না জানলে একটা অঙ্কও পারবে না, এটা মাথায় রেখো। আচ্ছা, সাইন 40 ডিগ্রির মান কত হয়? 1/√2। আচ্ছা, এখানে স্কোয়ার আছে, তাহলে ভ্যালুকে স্কোয়ার করবে না? আগের ক্লাসে কী শিখে এসছো? প্লাস চিহ্ন দিয়ে দিলে। কস স্কোয়ার 40 ডিগ্রি, কস 40-র মান কত হয় জানো না? সাইন 40 আর কস 40-র মান দুটোর মানই 1/√2, এখানে স্কোয়ার আছে মানে স্কোয়ার করলাম। তারপরে দেখো, 1/2 স্কোয়ার ভাঙলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। আর এখানে 1-এর স্কোয়ার 1, আর √2-এর স্কোয়ার করলে মানে শুধু 2 হয়ে যায়। আচ্ছা, এখান থেকে লসগু করলে কত লসগু হবে? 2 লসগু হবে। এখানে তো লসগু আছে, তার মানে একই থাকবে। এখানেও তো 2 লসগু আছে, তার মানে একই থাকবে, যেহেতু প্লাস আছে ওই জন্য মাঝখানে প্লাস দিয়ে দিলাম। 1 + 1 2 হয়ে গেল, আর 2/2 কেটে গিয়ে কত হয়ে গেল? 2/2 হয়ে গেল 1। 2/2 হয়ে গেল 1। বাম পক্ষতে কী ছিল? সাইন স্কোয়ার 40 প্লাস কস স্কোয়ার 40 ইকুয়াল টু কত ছিল? 1 ছিল। আর তোমার এখানে এসছে কত? তোমার এখানে এসছে কত? 1 এসছে। তার মানে এটাই কিন্তু তোমার ডান পক্ষ। পাশে কি লিখবে? প্রমাণিত। অনেকে ইংলিশেও লিখতে পারো, LHS ধরে ইকুয়াল টু RHS, এটাতে অনেকে ইংলিশেও লিখতে পারো, অনেকে এখান থেকে লেফট হ্যান্ড সাইড ধরে নেয়, এটাও লিখতে পারো। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখবে এই দুটোর মধ্যে, এখানে একটা যে কোনো একটা লিখবে। আর এখানে ডান পক্ষের জায়গায় তুমি লিখতে পারো রাইট হ্যান্ড সাইড, আর এখানে প্রমাণিতের জায়গায় তুমি কি লিখতে পারো? প্রুফ লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কতে চলে আসি আমরা। নেক্সট অঙ্কটা তো বলছে যে cos 60 ডিগ্রি ইকুয়াল টু কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা বলছে। তা দেখো, তুমি এখানে কোনটা ধরবে? এখানে তো বুঝেই যাচ্ছিলে যে 1 ধরে ক্যালকুলেশন হবে না, ওই জন্য বাম দিকেরটা ধরেছো। কিন্তু এই অঙ্কটাতে কি বুঝতে পারছো এটা ধরবো কি এটা ধরবো? বুঝতে পারছো না নিশ্চয়ই। তাহলে তুমি প্রথমটাই ধরে নাও, বাম দিকেরটা ধরে নাও, cos 60টাই ধরে নাও। ঠিক আছে, দেখো বাম পক্ষ সমান আমরা লিখেছি cos 60 ডিগ্রি, এটা কিন্তু cos, ঠিক আছে, cos 60 ডিগ্রি। আরে cos 60 ডিগ্রির মান কত হয়? 1/2। 1/2 হয়। cos 60 ডিগ্রির মান কত হয়? 1/2। কিন্তু বইতে কি আছে? কিন্তু বইতে দেখো ডান দিকে আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, কিন্তু তোমার এসছে কত? তোমার এসছে 1/2। তার মানে বাম দিকে যেটা ছিল
বাম দিকেরটা কি এসছে? বাম দিকেরটা এসছে? নেই। তার মানে এখানে কিন্তু বাম দিকেরটা আলাদা করে করতে হবে, তারপরে দেখতে হবে বাম দিকের ভ্যালু আর ডান দিকের ভ্যালু সেম হচ্ছে কিনা। তো দেখো ডান দিকের যে ভ্যালুটা ছিল আমরা ওটা লিখে ফেললাম। তাহলে বুঝতে পারছো তো, যখন দেখবে ডাইরেক্ট একটা দিক বাম পক্ষ ধরে ডান পক্ষ চলে আসে প্রমাণিত, যখন দেখবে বাম পক্ষ ধরে ডান পক্ষ আসছে না তখন আলাদা আলাদা পাঠ করবে। যখন দেখো এই অঙ্কটা আলাদা পাঠ করেছে, এই অঙ্কটা আলাদা পাঠ করেছে, কিন্তু আগের অঙ্কটার ক্ষেত্রে কী ছিল? আগের অঙ্কটাতে দেখো বাম পক্ষ ধরেছো, যেটা প্রমাণ চেয়েছে, ডান পক্ষ ডাইরেক্ট চলে এসছে, ওই জন্য আমরা এক্সট্রা কিছু এফোর্ট দিতে হয়নি। কিন্তু এই অঙ্কটায় তো বাম পক্ষ ধরে যেটা মানে ডান দিকে যেটা ছিল সেটা আসেনি, ওই জন্য আমাদের দুটো পার্ট করতে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট করলাম, বাম পক্ষের ফার্স্ট পার্ট করলাম, এবার আমরা ডান পক্ষের সেকেন্ড পার্ট করছি। আচ্ছা cos 30 মানটা কত? cos 30 মানটা কত হয়? cos 30 মানটা কিন্তু হয় √3/2 স্কোয়ার আছে, তার মানে ভ্যালু স্কোয়ার হয়ে যাবে। এর স্কোয়ার আছে মানে ভ্যালুর স্কোয়ার করতে হবে। সাইন 30 মান কত? 1/2। এর স্কোয়ার আছে মানে এর স্কোয়ার করতে হবে। এই যে এর স্কোয়ার আছে মানে এর স্কোয়ার করতে হবে। আচ্ছা √3কে স্কোয়ার করলে কত হয়? শুধু 3 হয়। আর 2কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়। মাইনাস 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়। বুঝতে পারছো? এবার দেখো 4 লসাগু হয়ে গেল। আচ্ছা এই লসাগু তো এখানে আছে, তার মানে 3 3ই থাকবে, 3 3ই থাকবে। আচ্ছা এই লসাগু তো এখানে আছে, তার মানে 1 1ই থাকবে, মাঝখানে মাইনাস করলাম, লিখলাম। এটাই হচ্ছে, এটাই হচ্ছে তো আলটিমেটলি। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে আমরা যেটা করব, পরের লাইনে যেটা করব সেটা হচ্ছে মাইনাস করব, মানে এটা হয়ে গেল 2/4। আচ্ছা 2/4কে, আচ্ছা 3 - 1 2, আর নিচে 4 ছিল, এটাকে কাটাকুটি করলে কত? 1/2, 1/2। দেখো ফার্স্ট পার্টে আমরা যেটা বামপক্ষ করেছিলাম, এই বক্স করে দিয়েছি, সেখানে কিন্তু আমার বামপক্ষের ভ্যালু এসেছিলো 1/2। আবার দেখো সেকেন্ড পার্টে যে ডান পক্ষটা করলাম, সেকেন্ড পার্টে যে ডান পক্ষের যে পার্টটা করেছি, এখানেও কিন্তু ভ্যালু চলে এসেছে রেজাল্ট 1/2। তার মানে এখানে তোমরা কি লিখতে পারবে? এখানে কিন্তু তোমরা লিখতে পারবে, দেখো এখানে তোমরা লিখতে পারবে যে অতএব বামপক্ষ, প্রথমে বামপক্ষ ধরেছিলে, ইকুয়াল টু ডান পক্ষ, পাশে লিখবে প্রমাণিত। কারণ তোমার ভ্যালুটা তো সেম এসছে। তাহলে বোঝা গেল তো? কোনো কোশ্চেন থাকবে যেখানে বামপক্ষ কিংবা ডান পক্ষ ধরে দেখবে ডাইরেক্ট মান চলে আসছে, সেগুলো একটা কোশ্চেন। আবার কিছু কিছু কোশ্চেন থাকবে দেখবে বামপক্ষটা ধরে ডান পক্ষ আসছে না, একটা নির্দিষ্ট ভ্যালু এসছে, তখন ডান পক্ষটাও কিন্তু আলাদা করে অ্যান্সার বার করতে হবে। দেখবে বামপক্ষের যে ভ্যালু ছিল 1/2 আর ডান পক্ষের যে ভ্যালু বেরিয়েছে 1/2, এরা দুটো ইকুয়াল। তার মানে ভ্যালু ইকুয়াল মানে কি? কোশ্চেনটাও ইকুয়াল। আচ্ছা একের দাগ হয়ে গেল, দুয়ের দাগ হয়ে গেল, এবার তিনের দাগ আসো। 2 tan 30° ডিভাইডেড বাই 1 - tan স্কোয়ার 30° ইকুয়াল টু √3। এই ওই যে ব্রাউন কালারের যে ড্রেস মেয়েটা বসে আছো, বলো তো এখানে আমরা বামপক্ষ এই পার্টটা ধরবো নাকি এই পার্টটা ধরবো? বলো বলো তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি 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 এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ একদম এক্স্যাক্টলি, এখানে তো আমার বাম পক্ষের মান তো √3, ডান পক্ষের মান তো √3। এই হোয়াইট কালারের ড্রেস যে মেয়েটা বসে আছো, তুমি শুনছো না কেন? এদিকে ফোনে ফোকাস করো, লাইভ ক্লাসে ফোকাস করো। এখানে দেখো √3, এটা তো একটা নির্দিষ্ট ভ্যালু বলে দিয়েছে। ওই √3 লিখে তুমি কি লিখবে পরের লাইনে? কার মান লিখবে? নেক্সট লাইন কী করবে? কিন্তু যদি তুমি বাম সাইডটা ধরে নাও, বাম পক্ষটা ধরে নাও, তুমি তো এখানে tan 30 মান বসাতে পারবে, এখানেও 30 মান বসাতে পারবে, ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান স্টেপ ক্যালকুলেশন, মানে বাম পক্ষ ধরে ডান পক্ষ ডাইরেক্ট চলে আসবে। প্রথমটা যেমন ছিল বাম পক্ষ ধরে ডান পক্ষ চলে আসছিল, কিন্তু দ্বিতীয়টা কিন্তু আলাদা ছিল, বাম পক্ষ আলাদা ডান পক্ষ আলাদা করে দেখাতে হয়েছিল। এটাতে কিন্তু নর্মালি চলে আসবে। তো দেখো আমরা প্রথমে বাম পক্ষ যেটা LHS লিখে সেটা আমরা এবার ধরে নিচ্ছি। LHS সমান আমরা কি লিখতে পারি? LHS সমান দেখো এখান থেকে 2 × tan 30 মান কত হয় তোমরা সবাই জানো, 1/√3। 1 - 1/√3, কিন্তু এখানে স্কোয়ার আছে, ওই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে রুট আছে, স্কোয়ার করো। ঠিক আছে, ভ্যালুটা জাস্ট পুট করলাম। তারপরে নেক্সট লাইন চলে আসো। নেক্সট লাইনে হচ্ছে দেখো উপরের সাথে উপরেটা গুণ করলে 2 হয়, আর নিচে √3, আর এটা করলে কত? 1 - 1/3। √3কে স্কোয়ার করলে এটা হয়ে যায়। তারপর নেক্সট লাইনে চলে আসো, 2/√3 যেমন আছে লিখলাম, আর এখানে লসাগু করলে কত হবে? এর নিচে কি 3 ছিল? নেই, তার মানে 3 × 1 করবো, আর এখানে এর নিচে তো 3 আছে মানে -1 করবো। আচ্ছা 2/√3 যেমন আছে উপরে রাখলাম, এটা হচ্ছে 2/3। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমরা এই 2/√3টা লিখলাম, আর এটাকে যদি আমরা এই পার্টটাকে উপরে তুলতে যাই, তাহলে 3টা উপরে উঠে যাবে আর 2টা নিচে নেমে যাবে। 2 2 কেটে গেল, পড়ে আছে কত? 3/√3। পড়ে আছে কত? 3/√3। এবার তোমরা নিশ্চয়ই জানো দ্বিঘাতকরণীর চ্যাপ্টারে এইটা নিশ্চয়ই আমি তোমাদেরকে শিখিয়েছি যে নিচে কিন্তু কখনো
রুট ওভার রাখলে হয় না, নিচে কিন্তু কখনো রুট ওভার রাখা যায় না, তাই রুট ওভার তুলতে গিয়ে সেম দিয়ে উপর নিচে গুণ করতে হয়, সেম দিয়ে উপর নিচে গুণ করতে হয়। তাহলে বলো সেম দিয়ে গুণ করলে কত হয়? 3 × √3 আর √3 × √3 কত হয়? শুধু 3 কেটে গেল, তাহলে চলে আসলো শুধুমাত্র √3, শুধু কিন্তু চলে আসলো √3। আর তোমরা কোশ্চেনে তো নিশ্চয়ই দেখেছো, কোশ্চেনে দেখো এটা হচ্ছে তোমার ডান পক্ষ ছিল, ডান পক্ষে দেখো √3 কিন্তু আছে, তার মানে এটাই হয়ে গেল তোমার ডান পক্ষ, এটাই কিন্তু দেখো ডান পক্ষ, এটা কিন্তু ডাইরেক্ট চলে এসছে, ওই জন্য আমরা দুটো আলাদা আলাদা পার্টে দেখালাম না, যেটা আগের অঙ্কে করেছিলাম। দেখো নেক্সট আমরা 4-এর দাগটা ক্যালকুলেশন করব। 4-এর দাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে অনেকবার এসছে, তাই এটা তোমরা দেখে বুঝতে পারছো, যখন দেখবে কোনো একটা রেজাল্ট একটা ফিক্সড একটা সংখ্যা অ্যান্সার দিয়ে দিচ্ছে, যেমন এটা তখন ভাববে এগুলো 1 স্টেপ ক্যালকুলেশন, ঠিক আছে, কিন্তু দেখবে যখন এইটা করেছি দেখবে 2 স্টেপে করেছিলাম, এটাও বুঝতে পারছো 2 স্টেপেই হবে, এটাকে ক্যালকুলেশন করে কখনো ডাইরেক্টলি এটা আসবে না, মানে তোমাকে প্রথমে, এটা তো বাম দিকে তাই না, তোমার হাতের বাম দিকে দেখো এইটা পড়ছে, আর ডান দিকে দেখো এইটা পড়ছে, এই সমানের সাপেক্ষে, তাহলে এইটাকে বাম পক্ষ ধরে করতে হবে, এটাকে ডান পক্ষ ধরে করতে হবে, দেখতে হবে যে রেজাল্টটা সেম আসছে কিনা, যদি দেখো সেম আসছে তাহলে তো কোনো কথাই নেই, তোমরা লিখে দেবে। তা দেখো আমরা এটা লিখলাম প্রথমে। আচ্ছা বলো তো cos 30° মান কত হয়? √3/2। সেমভাবে cos 30, সরি এখানে মাইনাস আছে, তাহলে এটা হয়ে গেল √3/2। বলো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা? আমরা জাস্ট মানটা বসিয়েছি, আর কিছুই করিনি, আমরা জাস্ট মানটা বসিয়েছি, তার আর কিছুই করিনি। এবার দেখো এটাতে লসাগু কত হয়ে যায়, এটা মেন দাগ, এটাতে লসাগু 2 হয়ে যায়, তার মানে এই লসাগুটা 2 × 2 + √3, আর এটাতেও লসাগু 2 হয়ে যায়, এটা হয়ে যায় 2 - √3। বলো বুঝতে পারছো কি না? সবাই বলো বুঝতে পারছো কি না? আচ্ছা এখান থেকে দেখো রুট ওভার দিলাম, উপরে তো আছে 2 + √3/2। আচ্ছা এই পার্টটা যদি উপরে তুলে দিই, এবারটা উপরে তুলে দিই, ইনটু দিয়ে কী হয়ে যাবে? 2টা উপরে উঠে যাবে, আর 2 - √3টা নিচে চলে আসবে না? এটা তো নিচে চলে আসবে। আচ্ছা এই টু কাটলো, পড়ে আছে কত? 2 + √3 / 2 - √3। বলো বুঝতে পারছো কি না? আচ্ছা তোমরা দ্বিঘাতকরণের আরেকটা জিনিস তোমাদের শিখিয়েছি, যে নিচে তোমরা নিশ্চয়ই জানো চ্যাপ্টারগুলো এত সুন্দর করে বেসিক জিনিস করানো হয়েছে, এরপরে যারা আমার স্টুডেন্ট ক্লাসগুলো দেখছো, তাদের মানে অঙ্কগুলো দেখে জাস্ট মনে হবে যে এত চিল মনে হবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। আর যারা অন্য আমার কাছে পড়ানো ক্লাসগুলো দেখছো, আমি জানি না তোমরা কতটা বেসিক জিনিস শিখেছো। তা যাই হোক, দ্বিঘাতকরণে তো তুমি একটা জিনিস শিখেছো, যে কোনো সংখ্যার এই যে ডিভাইডের নিচে কখনো রুট রাখা যায় না। এখন রাখা না গেলে কি করতে হয়? নর্মাল একটা আগের অঙ্কে করেছি, নর্মাল হচ্ছে সেই চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করেছি, কিন্তু যখন দেখবে প্লাস মাইনাস দিয়ে থাকে তখন কি করতে হয়? তখন এই বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হয়, বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতে হয়। 2 + √3, 2 - √3। আচ্ছা বিপরীত চিহ্ন মানেটা কি? বিপরীত চিহ্ন মানে প্লাসের বিপরীত মাইনাস, মাইনাসের বিপরীত প্লাস। তাহলে নিচে দেখো কী চিহ্ন আছে? মাইনাস দিয়ে, নিচেরটাকেই তোমাকে ভ্যানিশ করতে হবে, তারপরে নিচেরটার বিপরীত চিহ্ন, তাহলে এর বিপরীত চিহ্ন প্লাস, উপর নিচে সেম দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে ট্রিক্স। দ্বিঘাতকরণীতে যারা শিখিয়েছি, আমি মনে হয় না এইসব জিনিসগুলো আর বলার দরকার আছে, কিন্তু তাও বলছি, তোমরা ছাড়াও প্রচুর এরকম আমার ইউটিউবে আছে যারা অন্য টিচারের কাছে পড়ে, কিন্তু তারা ভিডিওগুলো রেগুলার দেখে এবং পার্সোনালি অনেকে কন্ট্যাক্টও করেছে, অনেকের বাড়ি আছে, যেমন রিসেন্ট একজন কল করেছিল, সে হচ্ছে তোমার শিলিগুড়িতে থাকে, শিলিগুড়ি থেকে একজন কল, কিন্তু সে আর বেঙ্গলি মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম, কিন্তু তার ওই ট্রিগোনোমেট্রির বেসিক জিনিস দেখো, তুমি কি ইংলিশ কি বেঙ্গলি, ট্রিগোনোমেট্রিতে যা সাইন কস ট্যান আছে, ইংলিশ মিডিয়াম বলো, সিবিএসসি এনসিআরটি বই থেকে শুরু করে আইসিএসসি সবই সেম, দিল্লি বোর্ড সবই জায়গায় সেম আছে, কনসেপ্ট কোনো বাইরে হয় না, ঠিক আছে? অঙ্কের কিছু ভ্যারাইটি চেঞ্জ হতে পারে, কিন্তু কোশ্চেন ভ্যারাইটি চেঞ্জ হতেই পারে, কিন্তু কনসেপচুয়াল, আরে তুমি সাইন 30° যে ভ্যালু বলছো, ইউএসএ সেই কোনো ম্যাথামেটিশিয়ান কোনো যে ম্যাথ শিখছে সেও একই ভ্যালু শিখছে, ঠিক আছে? 1/2 সেও একই ভ্যালুই শিখছে। তা যাই হোক, এখান থেকে হচ্ছে এই নিয়মটা হচ্ছে এটা সব ক্ষেত্রে। আচ্ছা তোমরা ছোটোবেলায় একটা সূত্র কি শিখেছো, যে এটাকে মনে মনে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো, এটাকে মনে মনে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো, a - b × a + b, a - b × a + b কী হয়? a + b × a - b, এটা কিসের সূত্র?
স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছো না এটা বীজগণিতে? তার মানে আচ্ছা নিচেরটা কি, উপরেরটা কি হবে? আচ্ছা 2 × 2 কত হয়? 2 স্কোয়ার। 3 × 3 কত হয়? 3 স্কোয়ার। আরে ভাই তাহলে 2 + √3 আর এটা 2 + এটা তো সেম, তার মানে এটা একসাথে করলে কত হবে? 2 + √3 তার হোল স্কোয়ার হয়ে যাবে না? তার হোল স্কোয়ার হয়ে যাবে কি হবে না? এটা হবে কি হবে না? সেম সেম দুটো জিনিস একই সেম সেম গুণ করলে তার স্কোয়ার হয়ে যায়। এটা সূত্র কত হয়ে গেল? 2 মাইনাস √3, সরি √3 তার স্কোয়ার। কেন হচ্ছে এটা? এই যে ফর্মুলা। আর এটা কেন হচ্ছে? এই যে তার কনসেপ্ট। সবই একই জায়গায় বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস তুমি নিশ্চয়ই শিখেছো যে কোনো কিছুর মাথায় স্কোয়ার থাকলে সেটা কী হয়ে যায়? রুট থেকে বেরিয়ে যায়, রুট থেকে বেরিয়ে যায়। আচ্ছা এবার দেখো নিচেরটা দেখি, নিচে তো রুট থাকবেই। নিচে তাহলে 4 থাকছে, 4 আর এটাকে করলে কত হয়? 3। √3কে স্কোয়ার করলে তো 2 স্কোয়ার করলে 4 হয়, আর √3কে স্কোয়ার করলে হয়ে যায়। আর এই জায়গাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি এখন রুট তুলছি না, সরি আমি এখন তুলছি না, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি এখন তুলছি না। দেখো স্কোয়ারটা দিয়ে দিলাম। বলো এবার বুঝতে পারছো কি না? পেরেছো নিশ্চয়ই। আচ্ছা এবার বলো 2 + √3 তার হোল স্কোয়ার মাইনাস 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? আরে 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই রুট আর এই স্কোয়ার কি মনে মনে ভ্যানিশ হয়ে যায়? তাহলে আলটিমেটলি কী চলে আসে? 2 + √3। বলো আসে কি আসে না? আরে তুমি কি দেখেছো? তুমি দেখেছো যে বাম পক্ষে তো এ তো sec 60 প্লাস tan 60, এটা তো 2 + √3 নেই, 2 + √3 নেই। তার মানে বাম পক্ষটাও ডান পক্ষটাও কিন্তু আলাদাভাবে প্রমাণ করতে হবে। তো দেখো ডান পক্ষটা আমরা লিখে ফেলেছি। এই তুমি বলো, এই যে ক্লাসটা দেখছো তুমি তোমাকেই বলছি, তুমি বলো যে sec 60 মান কত হয়? তুমি বলবে যে 2। আচ্ছা তোমার পাশে আরেকজন যে ক্লাস দেখছে, এই যে নামটা যেন কি, মিতালি, বলো tan 60 মান কত হয়? আরে ডান পক্ষে মান এসছে 2 + √3, বাম পক্ষে মান এসছে 2 + √3। স্যার এ তো তুমনে কামাল কর দিয়া। আচ্ছা আমি ইংলিশ ভালো জানি, হিন্দি ভালো জানি না, তা যাই হোক এ তো পুরো মানে কি এখনকার দিনে সবাই বলে না, ফ্রি ফায়ার খেলতে গিয়ে, পাবজি গেম খেলতে গিয়ে মজ কাট দিয়া। তা যাই হোক তাহলে বুঝতেই পারছো যে এখানে কিন্তু বাম পক্ষটা ডান পক্ষর সাথে ইকুয়াল চলে আসছে, মানে লিখে দেবে প্রমাণিত। যে বুঝতে পারোনি সে আমাকে কল করবে, এই নাম্বারে আমাকে কল করবে যে স্যার বুঝতে পারছি না আপনার পড়ানো, 9382218424, তাকে কল করবে। আমি না হলে আমার টিম মেম্বার যে থাকবে তোমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। দেখতে দেখতে বুঝতেই পারছো অনেকগুলো আমরা করে ফেলছি, যে 6-এর 1টা করেছি, 6-এর 2টা করেছি, 6-এর 3টা করেছি, 6-এর 4টা করেছি, এবার 6-এর 5টা করবো। বলো তো 6-এর 5টা 1 স্টেপ ক্যালকুলেশন হবে নাকি 2 স্টেপ ক্যালকুলেশন? 1 স্টেপ মানে বুঝেছো তো, যেটা ডান বাম পক্ষ ধরে সরাসরি মান চলে আসছে। যে এই যেমন 1-এর দাগটা দেখো, এইটা ধরে সরাসরি 1 চলে আসছিলো, যেমন এটা সরাসরি 1 চলে, মানে এগুলো কিন্তু 1 স্টেপ ক্যালকুলেশন। আর এগুলো কিন্তু দুটো আলাদা আলাদা করে দেখাতে হচ্ছিলো, এই জন্য 2 স্টেপ ক্যালকুলেশন। আচ্ছা এটা দেখে বুঝতে পারছি এটাও 2 স্টেপ ক্যালকুলেশন হবে। এটা ক্যালকুলেশন করলে এটা কখনোই আসবে না, নর্মাল সংখ্যাতে আসবে, এমন এরকম সংখ্যাতে আসবে। তা যাই হোক আমরা তাহলে বাম পক্ষটা ধরে ডান পক্ষটা ক্যালকুলেশন করে দেখি কি আসে। তো দেখো এখানে জাস্ট ভ্যালুটা বসাবো আমরা, 2 ইন্টু এটার মান কত জানো? 1/√3 স্কোয়ার আছে ভ্যালুতে, ওই জন্য স্কোয়ার করলাম। 1 মাইনাস 1/√3 স্কোয়ার আছে, ওই জন্য আমরাও একে স্কোয়ার করলাম, প্লাস এইটার মান কত হয় জানো? সরি 2 যেহেতু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার করছি। cot 40 মান কত হয়? 1 হয়। cot 40 আর tan 40 কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে? এটা দেখো 2 ইন্টু, আচ্ছা 1-এর স্কোয়ার করলে 1 হয়, √3-এর স্কোয়ার করলে কত হয়? 3 হয়ে যায়, রুটটা উঠে যায়। 1 মাইনাস 1-এর স্কোয়ার করলে 1 হয়, √3-এর স্কোয়ার করলে কত হয়ে যায়? 3 হয়ে যায়, প্লাস 2-এর স্কোয়ার করলে 2 হয়ে যায়, -1 হয়ে যায়, সমান সমান। আচ্ছা 2 ইন্টু 1 কত হয়ে যায়? 2 হয়, আর নিচে তো 3 আছে, এটাকে লসাগু করো, 3 হয়ে যাবে লসাগু, এর নিচে তো 3 নেই, তার মানে এটা হয়ে গেল 3 ইন্টু 1 মাইনাস, এর নিচে 3 আছে মানে এই পাশেরটা 1, মাইনাস আছে বলে মাইনাস করলাম, প্লাস 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তারপরে দেখো 2/3, 2 3 1-কে 3 আর 1 মানে কত হয়ে যায়? 2/3 প্লাস 1। আচ্ছা 2/3 উপরে, আবার নিচেও 2/3,
মানে এই দুটো কেটে গেল, কেটে গিয়ে কত থাকবে 1, মানে 1 + 1 কত হয়ে যায় 2। কিন্তু দেখো ভালো করে যদি লক্ষ্য করো এখানে কিন্তু ছিল 660, এখানে কিন্তু 2 আসেনি, তার মানে তোমাকে কিন্তু এটা ডান দিকে আছে, ডান দিকটা কিন্তু ধরে নিতে হবে যে ডান পক্ষ সমান সমান সেক 60°। আর তোমরা নিশ্চয়ই জানো সেক 60°র মান কিন্তু 2 আসে। তাহলে দেখো যেটা তুমি বাম পক্ষ ধরেছিলে ক্যালকুলেশন করে 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 তার মান চলে এসছে কত 2, আবার যেটা ডান পক্ষ ধরেছো তারও মান দেখো চলে এসছে 2, তাহলে দুজনের ভ্যালু কী হয়ে গেল, ভ্যালু ইকুয়াল হয়ে গেল। কারণ এখানে তুমি কি লিখতে পারবে, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা, তোমরা যারা কলকাতা এবং কলকাতার আশেপাশে বনগাঁ, বসিরহাট, বারাসাত এর আশেপাশে যারা আছো, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, তারা অবশ্যই আমাকে পার্সোনালি কল করবে, ঠিক আছে? কোন ক্লাসে কেমন পড়াশুনো হচ্ছে কল করবে, কোনো বিষয়ে ডাউট থাকলে অবশ্যই কল করে তোমরা আমাকে শুনতে পারবে, কোনো সমস্যা নেই, উইদাউট ফিস, কোনো ফিস টিস এগুলো চার্জ দিতে হবে না, কন্ট্যাক্ট করবে, এনি ডাউট আমি মোটামুটি আমার তরফ থেকে যতটা পারি ততটা আমরা চেষ্টা করব। আমাদের মূলত যে লোকেশানটা সেটা হচ্ছে বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, আর বিধাননগরে যে লোকেশানটা আছে আমাদের পড়ানোর এটা। এর বাইরে যদি তোমরা, এর ভিতরে যদি কেউ থাকো, তোমরা অফলাইনে যদি আসতে চাও, ইন্টারেস্ট থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করতে পারো, আমাদের টিম মেম্বার দেখে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, তোমার কোনো অসুবিধা নেই। আর তাছাড়া নাম্বার তো বলে দিচ্ছি, 9382218424, বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম এবং হচ্ছে বিধাননগর, এই লোকেশনের মধ্যে। ইভেন শিয়ালদাতেও যদি তুমি থাকো, তুমি চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো ক্লাস 12 পর্যন্ত আমাদের ফুল কোচিং সেন্টার পড়ানো হয় এবং হাতে ধরে ধরে সমস্ত সলিউশন করানো হয়, যত্ন সহকারে পড়ানো হয়। শুধু তাই না, ফিসটাও এখানে প্রচুর কমই নেওয়া হয় যতটা পারা হয়। অফলাইনে পড়তে চাইলে তার থেকে অনলাইনে যদি পড়ো সেক্ষেত্রে আরও ফিস, তুমি চাইলে অফলাইন অনলাইন দুটোতেই পড়তে পারো। আর একটা সুবিধা হচ্ছে, তুমি যদি অফলাইনে পড়ো, অনলাইনে যদি তুমি পড়তে চাও সেক্ষেত্রে কোনো এক্সট্রা ফিস আমরা নিয়ে থাকি না। অফলাইনে যারা পড়ে তাদের জন্য ফ্রিতে অনলাইন ক্লাস, রেকর্ডেড ভিডিও সব ফ্রিতে দেওয়া হয়, ঠিক আছে? ঠিক আছে, চলো পরের দাগটা আমরা ক্যালকুলেশন করি। দেখো আমাদের 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4, 5 হয়ে গেল, 6 দাগ। 6 দাগটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। বলেছে tan π/4, তারপর বলছে sin π/3, তারপরে বলছে tan π/6, তারপরে বলছে tan² π/3। আচ্ছা, তোমরা তো নর্মালি এতক্ষণ 30° শিখেছো, 44°, 45° শিখেছো, 60° শিখেছো, 90° শিখেছো। এই রকম ভ্যালু দিয়ে তো কখনো শেখোনি। অনেকের না এই ভ্যালুগুলো মাথায় রাখতেও একটু প্রবলেম হয়, তা আমি তোমাকে সেই টেকনিকটা বলে দেবো, আশা করি তোমার অসুবিধা হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেনটা আমরা লিখি। আচ্ছা, আমরা কোশ্চেনটা লিখলাম। আচ্ছা, এটা 1 স্টেপ হবে না 2 স্টেপ ক্যালকুলেশন হবে? তোমরা দেখতেই পাচ্ছ নর্মাল সংখ্যা অ্যান্সার চলে আসছে, এই যেমন 1 দাগ, 3 দাগ, তেমনই সেম, তেমন এটা কিন্তু 1 স্টেপ ক্যালকুলেশন, ঠিক আছে? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো এই পায়ের মান কিন্তু হয় 180°, এটা কিন্তু তোমরা জ্যামিতিতে শিখেছো। আচ্ছা, তাহলে বসাও, tan² পায়ের জায়গায় বসাও 180°/4, নিচে 4 আছে বলে 4। আচ্ছা, আমরা সব ইন্টু চিহ্ন দিচ্ছি, এই ইন্টু চিহ্ন জায়গায় সাইন, পায়ের মান 180°/3। এইসব ট্রিক্সগুলো তুমি শিখবে না, ডাইরেক্ট টিচার বলবে মানগুলো মুখস্থ রেখে দাও সবগুলো, এটা করে মান মুখস্থ রেখে রেখে করবে। তা আমাদেরও তো একটা ব্রেন, এটা তো কোনো ব্রেন মেমোরি ক্যাপাসিটি না যে তুমি যা এত কিছু ডেটা মনে রাখা আমাদের সম্ভব, ঠিক আছে? যত আমরা একইভাবে করতে পারবো তত তোমার ব্রেন সেগুলো খুব ভালো করে সাপোর্ট নিতে পারবে। তা দেখো, আরে কোনো মান মনেই রাখতে হবে না, ওই 30, 40, 45, 60 এগুলো মনে রাখলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? বলো, tan² কাটাকুটি করলে কত হয়? 4 × 4 = 16, 4 × 5 = 20, তাহলে এটা 44° ইন্টু সাইন 3, 6, 18, 0, সাইন 60° ইন্টু ট্যান 3, 6, 18 আর 0, সাইন 30° ইন্টু tan², 3, 6, 18 আর 0, সাইন 60। আরে বলো তো কিছু, তুমি কি করেছো কোনো দিন? তোমার টিচার তো ডাইরেক্ট মান বসানো শেখাবে, আর এতে তো আমি বেসিক জিনিস শেখালাম, এইগুলোরই মান তো তুমি জানো, এগুলোর মান তুমি জানো না? তাহলে দেখো, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। আমরা স্টুডেন্টকে চেষ্টা করি যত কম কনসেপ্ট শেখানো যায়, যত ভ্যারাইটি কম করা যায়। সামনে 10টা রাস্তা থাকলে না
তুমি কনফিউজ হয়ে যাবে। একটা রাস্তা থাকলে চোখ বন্ধ করে একটা রাস্তাতেই হাঁটবে। তা দেখো, tan স্কোয়ার 44 মানে 1 স্কোয়ার, এই স্কোয়ার আছে বলে স্কোয়ার। সাইন 60 ডিগ্রি √3/2, tan 30 ডিগ্রি 1/√3, tan 60 ডিগ্রি √3। বলো বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে একটা স্কোয়ার আছে মানে ভ্যালুটাকেও স্কোয়ার করতে হবে। তাহলে বুঝতে পারছো, তোমাকে কিন্তু স্যার ডাইরেক্ট বলবে এখান থেকে এই মান মনে রাখো, tan π/4 এর মান 1 হয়, মানে 1 স্কোয়ার আছে বলে। কেন মনে রাখবো? কত কোশ্চেন তুমি মনে রাখবে এরকমভাবে, কত কোশ্চেন মনে রাখবে এরকমভাবে মনে রাখো। পাই মানে 180 ডিগ্রি, পায়ের জায়গায় সব মান বসাও, 180 ডিগ্রি কাটাকুটি করো, দেখো কত আসছে, দেখো কত আসছে, তোমার অ্যান্সার হয়ে যাবে। এটা মানে 1 হয়ে গেল ইন্টু, আচ্ছা √3 × 1 কত হয়ে যায়? √3 হয়। 2 × √3 কত হয়? 2√3 হয়। আচ্ছা 3কে স্কোয়ার করলে কত হয়? 3 হয়। রুটটা উঠে যায়। আচ্ছা এটা কাটতে পারি? তাহলে পড়ে আছে কত? পড়ে আছে 1 × 1/2 × 3, তাহলে আলটিমেটলি 3/2। আচ্ছা এটা ভাগ করতে পারি, নিচে যেহেতু ছোট আসছে, সরি 2 1 2 1 1 পূর্ণ 1/, আর এই যে 2 2, মানে অ্যান্সার আসছে কত? 1 পূর্ণ 1/2, 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 1 পূর্ণ 1/2। এটা কিন্তু তোমার চলে এসছে ডান পক্ষ, সাথে লিখলাম প্রমাণিত। বারাসাত, হৃদয়পুর, মধ্যমগ্রাম, দমদম, বরানগর এর মধ্যে থেকে, বিধাননগর এর মধ্যে থেকে তোমরা যে কোনো লোকেশনে কন্ট্যাক্ট করতে পারো। তুমি অফলাইনে পড়তে আসতে পারো, এবং অফলাইনে পড়লে তোমার অনলাইনে কিন্তু ফ্রি অফ কস্টে আমরা তোমাকে ভিডিও দিতে থাকবো। মানে অফলাইন অনলাইন, বাড়িতে গিয়ে কোনো দিন পড়তে না আসতে পারলে আমাদের ভিডিও, মানে আমার অফলাইনের ভিডিওই তুমি বাড়িতে পাচ্ছ। এর থেকে আর মানে সুযোগ সুবিধা আর কী হতে পারে? নেক্সট অঙ্ক চলে আসি। দেখো, ফার্স্ট অফ অল বলো এটা 1 স্টেপ হবে নাকি 2 স্টেপ হবে? ফার্স্ট অফ অল বলো এটা 1 স্টেপ, আরে 2 স্টেপ হবে। এটা তো নর্মাল নাম্বার নাকি? এটা তো নর্মাল সংখ্যা ছিল, এটাও সংখ্যা ছিল, এটাও সংখ্যা ছিল। এটা সংখ্যা নর্মাল। সাইন স্কোয়ার 4/π/4 আছে। তাহলে এটা কিন্তু 2 স্টেপ ক্যালকুলেশন, মানে বাম পক্ষ ধরতে হবে, দেন ডান পক্ষ, তারপরে দেখতে হবে বাম পক্ষ আর ডান পক্ষের মানটা সেম আসছে কি আসছে না। যদি সেম আসে, আর আসবে না এরকম নেই, আসবে, সবগুলোতেই আসবে। চলো লিখে ফেললাম। ওই সেম কনসেপ্ট, পায়ের মান যেন 180 ডিগ্রি, এখানে বসাও, পায়ের জায়গায় সব 180 ডিগ্রি বসাও, 180 ডিগ্রি বাই 3। ট্যানের জায়গায় 180 ডিগ্রি বসাও বাই 6, প্লাস সাইন, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাও, নিচে 2, কস, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাও 3। আরে এক লাইন বেশি করো, কিন্তু বেশি মাথায় রাখার দরকার নেই, এগুলো আমাদের ব্রেন, এগুলো কম্পিউটার না। 3 6 18 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ইন্টু 3 6 18 ট্যান 30 ডিগ্রি, প্লাস 8 2 9 2 18 মানে সাইন 90 ডিগ্রি, ইন্টু কস 3 6 18 মানে 60 ডিগ্রি। কুছ তো বলো, পারবে তো নাকি? আরে কিছু তো বলো, অঙ্কগুলো দেখে অন্তত কিছু কমেন্ট তো অবশ্যই, একটা লাইক, অন্তত একটা কমেন্ট অবশ্যই করো। তুমি এই ট্রিক্সগুলো কিন্তু স্যার ডাইরেক্ট ভ্যালু বসানো শেখাবে তোমাকে, মানে স্যার কিন্তু তোমাকে বলবে সাইন 60, এখানে সাইন 60 আর সাইন π/3 মান 1 হয়, তার মানে এটার মান কিন্তু হবে √3/2। কেন আমি এই দুটো লাইন করি না, পায়ের মান বসিয়ে ক্যালকুলেশন করি না? আমার তো ব্রেনে কোনো চাপ আসছে না। 1/3 প্লাস এটা হয়ে গেল 1 ইন্টু কস 60 মানে হয়ে গেল 1/2। বলো, আচ্ছা 8 কেটে গেল, তাহলে হয়ে গেল 1/2 প্লাস, আচ্ছা 1 × 1 1, 1 × 1 1, তাহলে 2 লসাগু, এখানে 1 প্লাস 1 মানে 2/2 হয়ে গেল 1 এসে। আরে বাবা, বাঁ দিকে তো ছিল, ডান দিকে তো ছিল 2 সাইন স্কোয়ার π/4, তা তোমার তো এসছে 1, তাহলে আসেনি। তাহলে এটা 2 স্টেপ ক্যালকুলেশন, আলাদা আলাদা করে বাম পক্ষ আর ডান পক্ষকে তোমাকে দেখাতে হবে। দেখো, পায়ের মান কত হয়? 180 ডিগ্রি বসাও, 2 সাইন স্কোয়ার 180 ডিগ্রি বাই 4, 2 সাইন স্কোয়ার, কাটাকুটি করো, 4 4 16, 4 5 20, সাইন, পারছো তো? কাটাকুটি না করতে পারলে ভাগ করবে। দেখো 180 মানে 4 4 16, 2 0, 4 5 20,
কত আসছে, 40 ডিগ্রি আসছে না, ওটাই লিখেছি সাইন 40 ডিগ্রি, যে স্কোয়ার ছিল। সাইন 40 মানে কত হয়, 1/√2 তার হোল স্কোয়ার। দেখো 2 ইন্টু 1-এর স্কোয়ার করলে 1, 2√2 এর স্কোয়ার করলে 2, কেটে গেল 1 আসলো। বাবা ডান পক্ষে কত, বাম পক্ষে ক্যালকুলেশন করে কত এসেছিল, 1 এসেছিল। ডান পক্ষে ক্যালকুলেশন করে কত আসছে, ডান পক্ষে ক্যালকুলেশন করে 1 আসছে। তার মানে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। ডান পক্ষ এবং বাম পক্ষ হয়ে গেল আমাদের এখান থেকে প্রমাণিত। বলো কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলো আমাকে। কোনো অঙ্ক কি বুঝতে অসুবিধা হচ্ছে, বলতে পারো একদম। নেক্সট অঙ্কে চলে যাব আমরা তাহলে। কোনো অঙ্ক কি বুঝতে অসুবিধা হচ্ছে, বলো। হচ্ছে না নিশ্চয়ই। চলো এবার আমরা নেক্সট অঙ্কে ক্যালকুলেশন করি। দেখো আমরা এবার চলে আসি 7-এর দাগ, 6-এর দাগ সব হয়ে গেল, 7-এর দাগ বলছে এক্স ইন্টু এত 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 বলেছে। এখান থেকে বলছে এক্সের মান নির্ণয় করো। সিম্পল, মানগুলো বসাবে, এক্সের মানটা বার করতে হবে। তা চলো ক্যালকুলেশনটা করে নিই। এটা ছিল আমার মেন ক্যালকুলেশন। আচ্ছা এটা কিন্তু বামপক্ষ ডান পক্ষ ধরবো না, এখানে কিন্তু বামপক্ষ ডান পক্ষর কিছু কনসেপ্ট নেই। এখানে কিন্তু শুধু আমাদের বলেছে কি, এখানে কিন্তু শুধু আমাদের বলেছে যে এক্সের মানটা নির্ণয় করতে। এই যে সমীকরণটা দিয়েছে এখান থেকে বলেছে এক্সের মান নির্ণয় করতে। তাহলে দেখো এখানে আমরা এক্স রাখলাম, এইটার মান কত হয় 1/√2, এটার মান কত হয় 1/√2, 1/√2, এটার মান কত হয়, এটার মান কত হয় সাইন 60 ডিগ্রির মান কত হয় তোমরা সবাই জানো √3 ইকুয়াল টু ট্যান স্কোয়ার 40-র মান কত হয় 1, স্কোয়ার আছে বলে একেও স্কোয়ার করবো। cos 60 ডিগ্রির মান কত হয়, cos 60 ডিগ্রির মান হয়ে যায় 1/2। বলো বুঝতে অসুবিধা কিনা। তারপরে দেখো এক্স ইন্টু উপরে 1, আচ্ছা √2 ইন্টু √2 কত হয় 2 হয়, আর উপরে তো √3 আছে। আচ্ছা 1 - 1/2 হয়ে যায়। বলো আচ্ছা এখানে কিন্তু বাঁ দিতে হবে, কারণ একবার ইকুয়াল টু থাকলে শুরুটা বাঁ দিয়ে করতে হয়। আর যারা ইংলিশ মিডিয়াম আছো তারা দিস ইমপ্লাইজ এই চিহ্নটা দেবে, এইটার মানে আর এইটার মানে কিন্তু সেম। তারপরে দেখো এখান থেকে কী করবো, এখান থেকে তোমার আলটিমেটলি আসছে এক্স ইন্টু √3/2, এটাকে ক্যালকুলেশন করলে √3/2 ইকুয়াল টু, এটা 2 লসাগু হচ্ছে 2 - 1, এই যে 2 লসাগু, 2 1 2 আর 1 আছে। তারপরে কি হচ্ছে এক্স ইন্টু √3/2 ইকুয়াল টু 1/2, এটার থেকে এটা মাইনাস করলাম 1/2। এখানে চেয়েছে এক্সের মান, তার মানে 1/2 যেমন আছে রইলো, ইন্টু দিলাম। আর এই √3টা কোথায় চলে যাবে, √3টা উপরে ছিল তার মানে কোনাকুনি এবার নিচে চলে যাবে, আর 2টা নিচে ছিল তার মানে কোনাকুনি এবার উপরে চলে যাবে। এটা কাটলাম, মানে হয়ে গেল কত 1/√3, 1/√3। এটা কিন্তু আমার হয়ে গেল ফাইনাল অ্যান্সার, এক্সের মান। অতএব অবশ্যই লিখবে, কোনো যখন মান নির্ণয় করতে দেবে এই কথাটা অবশ্যই লিখবে, এই কথাটা অবশ্যই লিখবে, নির্ণেয় এক্স এর মান সমান সমান 1/√3। এটা কিন্তু হয়ে গেল ফাইনাল অ্যান্সার। বলো কেউ না বুঝতে পারলে বলো অবশ্যই। তাহলে আমরা সেকেন্ড অঙ্কে যাব। দেখো সেকেন্ড অঙ্কটা কি বলছে, সাইন এক্স ইন্টু সাইন এত এত এত, সেখান থেকে এই মানগুলো বসিয়ে এক্সের মানটা নির্ণয় করতে বলছে। তো এটা তোমরা বাড়িতে একটু ট্রাই করো, এক্সটাকে রাখবে, এই মানগুলো বসাবে, সেমভাবে ক্যালকুলেশন করবে। আমি 3-এর দাগটা করে দিই, তাহলে 2-এরটা কিন্তু HW। যে পারবে না কল করবে, যে পারবে না কল করবে, তোমাকে আমি ভিডিওতে বুঝিয়ে দেবো, একদম ফেস টু ফেস বুঝিয়ে দেবো অনলাইনে। 9382218424, এমনিও আমার ইউটিউব চ্যানেলে থাম্বনেলে তুমি পেয়ে যাবে এগুলো সব। তা যাই হোক, যে পারবে না 2-এর দাগটা আমাকে কল করবে, মেসেজ করবে, আমি বুঝিয়ে দেবো। দেখো 3-এর দাগের কোশ্চেনটা করে দিই, এটা করবে কিন্তু, হ্যাঁ না পারলে কল করবে, না হলে মেসেজ করবে। এটা আমাকে বলেছে এখান থেকে এক্সের মান, এটা কিন্তু দেখাতে বলেনি, দেখাতে বললে বাম পক্ষ ডান পক্ষ করতে। তাহলে দেখো এখান থেকে x² রাখলাম, এখান থেকে x² রাখলাম। তারপরে দেখো সাইন 30 ডিগ্রির মানটা কত হয়, সাইন 30 ডিগ্রির মানটা হয়ে যায় 1/2, স্কোয়ার আছে বলে স্কোয়ার করছি, প্লাস 4। আচ্ছা কোয়াড 40-র মান কত হয় 1। আচ্ছা সেক 60-র মান কত হয়ে যায় 2, যেহেতু স্কোয়ার আছে ওই জন্য আমরা স্কোয়ার করছি। বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। আচ্ছা তারপরে দেখো x² সমান সমান 1/4 প্লাস 4 মাইনাস 4, বুঝতে পেরেছ কী করলাম বাবা। এই যে 1 মানে 1-এর স্কোয়ার 1 হয়, 2 মানে 2-এর স্কোয়ার 4 হয়,
ওয়ানের স্কোয়ার মানে 1, মানে 4 × 1 4, আর 2 এর স্কোয়ার 4, কেটে গেল, এইটা কাটলো, বা x² = 1/4। অ্যান্সার কমপ্লিট। আরে ভাই, এখানে তো বলেছে এক্স এর মান বার করতে, এখানে তো বলেছে এক্স এর মান, তাহলে এক্স আর x² এরা কি সমান না? তার মানে স্কোয়ারটা তুলতে হবে। স্কোয়ারটা তুলতে গেলে কি করতে হবে? এভাবেও করতে পারো, স্কোয়ার তোলা মানে তোমরা জানো নিশ্চয়ই পাশে রুট হয়ে যায়, এভাবেও করতে পারো, মানে 1/2 আসছে। আবার একভাবে করতে পারো যে উভয় দিকে আর একটা স্কোয়ার আনো, তাহলে 4 মানে উভয় দিকে একটা 2, এই 2 আর এই 2 মনে মনে কেটে গিয়ে x = 2। এটা কিন্তু কোন নিয়মে করছি বলো তো? এটা কিন্তু তোমরা সূচকের চ্যাপ্টারে পড়েছো না? সূচকের চ্যাপ্টারে কি পড়েছো? a⁴m = b⁴m, ঘাতগুলো যদি সেম হয়ে যায় তার মানে ঘাত উঠে গিয়ে নর্মাল যেটা আছে ও নিচে বেস যেটা আছে সেটাই পড়ে থাকে। যাই হোক, যেটা হবে করতে পারো। আবার তুমি আরেকটা নিয়মে শিখেছো, x² মানে এখানে যদি একটা মানুষ থাকে তাহলে এই এক্সের মান কী হয়ে যায়? মানুষটাকে রুট দিয়ে দিতে হয়, এই মানুষটাকে রুট দিয়ে দিতে হয়। ঠিক আছে, এটাও করতে পারো, এই কনসেপ্টেও করতে পারো, এই কনসেপ্টেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের 7-এর দাগটা কমপ্লিট হয়ে গেল। 7-এর দাগটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো, কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাও, আমাদের অবশ্যই জানাবে। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাও, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যে দাগটা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে আসে মাঝে সাঝে, টেস্ট পেপারে পাবে। এই অঙ্কটা কিন্তু তোমাদের করতেই হবে। তো দেখো, যে অঙ্কটা করব এবার 8-এর দাগের অঙ্কটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে আগেরটাতে দেখো নর্মালি একটা করে এক্সের মান বার করতে বলছিল, কিন্তু এটাতে দেখো দুটোর মান একসাথে বার করতে বলছে। তোমরা ক্লাস 9-এ শিখেছো সমীকরণের অঙ্কে যে কোনো সমীকরণ থেকে দুটো মান বার করতে গেলে সেই সমীকরণকে কী করতে হয়? সেই যোগ বিয়োগ করে, কাটাকুটি করে, বজ্র গুণন করেও করো অনেকে, আবার নর্মালি মাইনাস করে কাটাকুটি করেও করো, ও চাইলে ওভাবেও করতে পারো। তা দেখো আমরা কীভাবে এই অঙ্কটা সলিউশন করি। তা প্রথমে দেখো এখানে কিন্তু দুটো সমীকরণ আছে, একটা হচ্ছে এই যে, আর একটা হচ্ছে এই পুরোটা। এই দুটো সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মানটা বার করতে হবে। তা ছোটোবেলায় তোমরা শেখোনি এরকম দুটো সমীকরণ থাকলে সেটাকে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বার করতে হয়, সমীকরণের অঙ্কে করেছো এটা কিন্তু। তাহলে প্রথম যে সমীকরণটা আছে, এই প্রথম সমীকরণটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে আমরা জাস্ট মানগুলো বসাও, এক্স × 1/√3 প্লাস ওয়াই × 1/√3 = 0। দেখো, আচ্ছা, এখান থেকে উভয় দিক থেকে 1/√3 যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত? x + y = 0। আচ্ছা, এই 1/√3কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হয়ে যাবে? x + y = 0 হয়ে যাবে না? কারণ এইটা যদি পুরোটা ওই পাশে যায় তা 0-র সাথে ইন্টু মানে 0ই হয়ে যাবে। তো দেখো, আমরা এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, এই একটা সমীকরণ পেলাম। ঠিক আছে, এবার 2 নম্বরটা দেখো কি আছে। তোমরা কিন্তু ছোটোবেলায় এইভাবে কিন্তু এই অঙ্কগুলো করেছো, ঠিক আছে? এবার দেখো 2 নম্বরে এইটা আছে। তা 2 নম্বর যেটা আছে সেটাও আমরা লিখে ফেললাম। আর তোমরা এখান থেকে কি জানো? 2x - y, tan 40-র মান কত হয়? tan 40-র মান কিন্তু 1 হয়ে যায়, = 1। তাহলে এখান থেকে 2x - y = 1 হচ্ছে। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে পেয়ে গেলাম। বলো, 1 নম্বর সমীকরণ পেয়েছি, 2 নম্বর সমীকরণও পেয়েছি। খাতায় কিন্তু লিখবে, নিজেরা প্র্যাকটিস করতে করতে দেখবে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো, 1 নম্বর যে সমীকরণটা পেয়েছি আমরা, এইটা পেয়েছিলাম 1 নম্বর, x + y = 0। দ্বিতীয় পেয়েছি 2x - y = 1। এবার আমরা এই 1 নম আর এই 2 নম্বরকে যোগ করে দেবো, এই দুটোকে যোগ করে পাই। মনে রাখবে, ইকুয়ালের এই পাশেরগুলো আগে যোগ করব, তারপরে ইকুয়ালের ওই পাশেরগুলো পরে যোগ করব। তার মানে আমি যদি বলি x + y = 0, আর একটা হচ্ছে 2x - y = 1, মনে রাখবে কোনো সমীকরণ যোগের নিয়ম হচ্ছে আগে এই পাশেরগুলো পুরোপুরি যোগ করতে হয়, পুরোপুরিভাবে যোগ করতে হয়। তার মানে 1 নম্বর সমীকরণে কী ছিল? x + y, আর 2 নম্বর সমীকরণে কী ছিল? প্লাস করছে, এই যে প্লাস করছে ওই জন্য প্লাস চিহ্ন দিলাম। 2 নম্বর সমীকরণে কী ছিল? 2x - y। দেখো, সমীকরণের এই পাশেরগুলো হয়ে গেল, এবার এই পাশেরগুলো করো, এবার = চিহ্ন দিয়ে দাও, ওই পাশেরগুলো করলে 2 + 1। দুটো সমীকরণ যোগের নিয়ম কিন্তু এটাই, জানো তো?
দুটো সমীকরণ যোগের নিয়ম কিন্তু এটাই, প্রথমে এই পাশেরগুলো লিখবে সমীকরণে এই পাশে যেগুলো আছে, তারপরে ইকুয়াল চিহ্ন দিয়ে ওই পাশে যেগুলো আছে ওই পাশে লিখবে। বলো এইটা আর এইটা কাটবে না, মাইনাস প্লাস ওয়াই, মানে কী পড়ে আছে 3x, এই একটা এক্স আর এই দুটো এক্স, মোট কটা এক্স আছে 3টে এক্স, আর জিরোর সাথে 1 গুণ করলে 1 হয়, বা বা এক্স সমান সমান 1, আর 3টা তো এখানে ইনটু আকারে ছিল, তাহলে ওই পাশে গেলে কত হয়ে যাবে বলো তো 1/3। এটা হয়ে গেল এক্সের মান। আচ্ছা এক্সের মান পেয়েছো, ওয়াইয়ের মানটা তুমি পাবে না, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। এটা ফার্স্ট সমীকরণ ছিল, আর 2x - y = 1 এটা সেকেন্ড সমীকরণ। তুমি যে কোনো একটা সমীকরণে এক্সের মান বসাবে, এটাতেও বসাতে পারো, এটাতেও বসাতে পারো। এটা 1 নম্বর সমীকরণ ছিল, এটা 2 নম্বর সমীকরণ ছিল, তুমি কোনটাতে বসাবে? যে কোনো। আমরা আচ্ছা সবসময় জটিল যেটা কম হবে সেটাতে বসাবে। দেখতে পাচ্ছি এটাতে জটিল কম আছে, এটাতেও কম আছে, কিন্তু এর থেকে এটাতে কম, তার মানে x = 1/3 1 নম, এটা তো 1 নমের নাম তাই না, এটা তো 1 নং, এই যে 1 নং নাম দিয়েছিলে না, এই যে 1 নং নাম দিয়েছি, তাহলে এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ কী ছিল, x + y = 0, এক্সের মান তো পেয়ে গেছো, বা 1/3 + y = 0, তার মানে বা y সমান এইটা ওই পাশে গেলে কী হয়ে যাবে, +1/3, ওই পাশে গেলে -1/3। তাহলে বলো এক্সের মান পেয়েছো, ওয়াইয়ের মানও পেয়েছো, অতএব দিয়ে কী লিখবে, যে নির্ণেয় সমাধান